আর্থিক সহযোগিতা চাই না, শুধু দোয়া চাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা দেখাবো এমন একটি বাড়ি যেটা কিনা একজন মানুষের স্বপ্নের রাজপ্রাসাদ। স্বপ্নের রাজপ্রাসাদ আমি এই জন্যই বলছি, স্বপ্নের রাজপ্রাসাদের ঘটনাটা আপনাদেরকে আমি ভিডিওর শেষে বিস্তারিত ভাঙ্গা বলবো, দেখাবো। আগে আমরা আপনাদেরকে দেখাই এই যে ছাদ বাগানটা করেছে, ছাদ বাগানটার উপরে দেখেন এখানে যে ফল, এখানে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই অনেক লেবু ধরে, এটার মধ্যে বিভিন্ন ধরনের গাছ, পুঁই শাক, এই যে মরিচ গাছ, এখানে দেখতেছেন মরিচ, তারপরে এখানে আছে সরপা গাছ খাই, এখানে মরিচ, কত সুন্দর মরিচ এখানে দেখতেছেন মরিচ, এবং এখানে দেখেন যে দুন্দল, মানে বিভিন্ন ধরনের ফলের গাছ এবং সবজি। এখানে একটা সিঁড়ি করা হয়েছে ছাদের উপরে ওঠার জন্য, দেখতেছেন সিঁড়িটা, এবং এখানে আছে টমেটো গাছ, বিভিন্ন ধরনের টমেটো, কত সুন্দর। এখানে দেখেন বিভিন্ন ধরনের গাছ, সবজি। এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা যে বাড়িটা তৈরি করেছে আমার ছোট বোন, আপন ছোট বোন। আমি আপনাদেরকে আরো এইখানে এই জায়গাটা কেন করতেছি জানেন? এটা হলো যে হাঁস পালার জন্য। হাঁস আসলে একটু পানি পছন্দ করে, তাই এই গ্রামের মধ্যে পানি থাকবে এই একটু জায়গা করা হয়েছে, হাঁসগুলা যেন একটু পানির মধ্যে একটু লড়াচড়া করতে পারে। আসলে হাঁসের জীবনটা অনেক পানির মধ্যে অনেকটা সৌন্দর্য। এবার স্বপ্নের বাড়ি কেন বললাম আপনাদেরকে বলি। এই বাড়িটা যে তৈরি করছে সে একসময় গার্মেন্টস কর্মী ছিল, গার্মেন্টসের টাকা জমিয়ে অনেক কষ্ট করে এই জায়গাটা কিনছে এবং এই বাড়িটা করছে। আজকে বাড়িটা করার পরে সে ওই যে সিঁড়িটা যেটা দেখালাম আপনাদেরকে, সিঁড়ির থেকে পরে কিছুদিন আগে একটু ব্যথা পেয়েছিল, সেই ব্যথাটা প্রায় 1 বছর হয়েছে, মোটামুটি সুস্থ ছিল। ইদানিং আবার তার একটু ব্যথা অনুভব করছে। অনুভব করার পরে সে একটা কিডনি, ডাক্তার জানিয়েছে এটা কিডনি ফেল, তবে ওষুধপত্র চলতেছে, ওষুধ খেলে ডাক্তার বলছে মোটামুটিভাবে সুস্থ হবে। তো আমি এই জন্য স্বপ্নের বাড়ি বললাম, কারণ একজন গরিব মানুষের একটা বাড়ি করতে অনেক কিছু স্বপ্ন থাকে তার, এই স্বপ্ন মিলিয়ে অল্প অল্প টাকা জমিয়ে বাড়িটা করছে। কিন্তু সে আজকে অসুস্থ, তার পাশে আমি ভাই হিসেবে আছি। এবং এই ভিডিওটা যারা দেখবেন তারা একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ার, যে বোনটির কথা বলছিলাম এই বোনটি সেই, উনি হলে তার হাজব্যান্ড, সেও চাকরি করে, চাকরির ফাঁকে ফাঁকে বাড়িতে যে কাজকর্মগুলো আছে সেই কাজগুলো সে নিজেই করে থাকে। তো আসলে স্বপ্নের বাড়ি এই জন্য আমি বলছি, তাদের স্বপ্ন ছিল অনেক, অনেক কষ্ট করে অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িটা তৈরি করছে। তাদের ছেলেপেলেগুলো এখনো বড় হয়নি, এখনো লেখাপড়া করে, তাদের জন্য সবাই একটু দোয়া করবেন। আর্থিক সহযোগিতা চাই না, শুধু দোয়া চাই। ধন্যবাদ সবাইকে।